আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। কোরআন যারা পড়ে তারাও মূর্খ, যারা লিখেছে তারাও মূর্খ। নাউজুবিল্লাহ। সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে খণ্ডিত বক্তব্যকে কেন্দ্র করে ভণ্ডপীর শ্রী শামীম জাহাঙ্গীরকে শেষ করে দিয়েছে জনতা। জানা গেছে, শ্রী শামীম জাহাঙ্গীর নামে মুসলিম হলেও হিন্দু এবং খ্রিস্টান ধর্মের চর্চা করতেন। তিনি বিভিন্ন উদ্ভট বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে গোমরাহির দিকে ধাবিত করতেন। কে ছিলেন এই শ্রী শামীম জাহাঙ্গীর? কি ছিল তার অপকর্মগুলো? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যতটুকু জানতে পেরেছি, কুষ্টিয়ার ফিলিপনগরে জনগণের আদালতে নিহত পীর শ্রী শামীম জাহাঙ্গীর কেরানীগঞ্জের জাহাঙ্গীর সুরেশ্বরীর খলিফা ছিল। 2020 সালে জাহাঙ্গীর সুরেশ্বরী মারা গেলে শামীম কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে আস্তানা গাড়ে। 2021 সালের মে মাসে ফিলিপনগরে তার ভক্ত মহসিন আলীর ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তখন শামীম সম্পূর্ণ ইসলামী রীতির বাহিরে জানাজা ছাড়াই সেই ছেলের মরদেহ দাফন করে, যা ছিল শ্রী শামীম জাহাঙ্গীরের ভণ্ডামি শুরু। এখানেই শেষ নয়, জানলে অবাক হবেন। জানাজার পরিবর্তে ঢোল, তবলা, খঞ্জনি বাজিয়ে শামীমের অনুসারীরা হরি শামীম বলে নেচে গেয়ে ছেলেটির মরদেহ দাফন করে। নাউজুবিল্লাহ। এতে করে পুরো এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তারপর এই নর্তন কীর্তন করে মরদেহ দাফনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, কোনো মুসলমানের মরদেহ এভাবে দাফন হতে দেওয়া যায় না। তারা দাবি করেছিলেন নিজস্ব ধর্ম সবাই পালন করতে পারবে। তবে জাহাঙ্গীর মুসলিম ট্যাগ নিয়ে মুসলমান ধর্মকে অবমাননা করছেন। সে সময় ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীমের বিরুদ্ধে কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হয়। 2021 সালের 16 সেপ্টেম্বর সে গ্রেপ্তার হয়। কখনোই মব সৃষ্টির মাধ্যমে কাউকে এভাবে শেষ করে দেওয়াটা সমর্থনযোগ্য নয়। তবে ভিউয়ার্সদের কাছে প্রশ্ন, শামীম জাহাঙ্গীর যে নেচে গিয়ে মানুষ দাফন করেছিলেন তা ঠিক ছিল? যাই হোক, মূল আলোচনায় ফেরা যাক। দীর্ঘদিন কারাভোগের পর শামীম আদালত থেকে মুক্তি পায়, কিন্তু মুক্তি পাবার পর আবারও সে নানান ধরনের বিতর্কিত কাজ কারবার করতে থাকে, যা আবারও এলাকায় উত্তেজনা তৈরি করে। এমনকি এক পর্যায়ে জাহাঙ্গীর সুরেশ্বরী দরবার এই শামীমের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। এ ব্যাপারে জাহাঙ্গীর সুরেশ্বরী দরবারের একজন অন্যতম খাদেম আনিসুর রহমান জাফরি থেকে বিস্তারিত জানতে পারবেন। জাহাঙ্গীর সুরেশ্বরী দরবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবার পর শামীম ভিন্ন এক রূপে নিজেকে হাজির করে। নিজেকে হিন্দুদের অবতার দাবি করে বসে শামীম। তার আস্তানার নাম দেয় কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফ। শামীম নিজেকে কখনো পীর, কখনো অবতার, কখনো যিশু, কখনো স্বয়ং ভগবান ঈশ্বর এরকম নানান কিছু দাবি করতে থাকে, যা একাধারে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মেরও অবমাননা। স্থানীয়দের মতে সে নিজেকে পরিচয় দিত শাহ সুফি সৈয়দ যিশু কালান্দার ভগবান শ্রী শামীম কৃষ্ণ আল জাহাঙ্গীর সুরেশ্বরী নামে। আবারও বলি, নিঃসন্দেহে এভাবে মব সৃষ্টি করে আইন হাতে তুলে নেওয়াটা অমার্জনীয় অপরাধ, কিন্তু এর প্রেক্ষাপট না বুঝলে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। আমি চাই না আর একজন মানুষ এভাবে মারা যাক, কিন্তু তার চেয়েও বেশি করে চাই এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনের কারণগুলো দূর হোক। আর কোনো ভণ্ড যেন ধর্মকে নিজের মতো অপব্যাখ্যা করে মানুষের অন্তরে আঘাত না করুক। এবার আসি তার বিরুদ্ধে ওঠা ভাইরাল বক্তব্য নিয়ে। শামীম কৃষ্ণ আসলে যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো, বাংলাদেশে ডক্টর জাহাঙ্গীর আলী সুরেশ্বরী আর সদর উদ্দিন চিশতি ছাড়া কেউই কোরআনের সঠিক বাংলা তাফসির করেনি। বাদবাকি যারা কোরআনের তাফসির লিখেছেন তারাও মূর্খ, আর যারা সেই তাফসির পড়ছে তারাও মূর্খ। এটাও এক ধরনের বিশাল মিথ্যা অপবাদ, যা কোটি কোটি মুসলিমদের ব্যথিত করেছে। যখন একজন মানুষ একের পর এক ধর্মীয় অবমাননা করে চলে, অথচ দেশের আইন তার বিচার করতে পারে না, তখনই এসব ইস্যুগুলো জনতার আদালতে উঠে যায়। শ্রী শামীম জাহাঙ্গীর যে বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর অনুসারী ছিলেন, তিনিও একজন টাটকা শয়তান, যিনি নামাজ কালাম তো করতেনই না, নামাজের ধারে কাছেও ঘেঁষতেন না বলে অভিযোগ আছে। এমনকি তিনি নামাজের ঘোর বিরোধী ছিলেন। মারিফতের গোপন কথা নামক গ্রন্থে এই ভণ্ড লিখেছিলেন, সালাত মনের সঙ্গে জড়িত এবং মন দিয়ে সালাতের কারবার, দেহ নিয়ে নয়। মানে তিনি নামাজ যে শারীরিক ইবাদত তা তিনি স্বীকারই করতেন না। শরীয়ত না মেনে হিন্দু দর্শনের সাথে মিল রেখে মারিফত চর্চা করলে তো এমনটা হবেই। প্রকৃত অলি আউলিয়ারা কখনো শরীয়ত ত্যাগ করে নাই। পরিশেষে আবারও বলতে চাই, বিধর্মী হোক তাতে সমস্যা নেই, কিন্তু সে ইসলামকে বিকৃত করে, ইসলামকে অপমান করে মানুষকে ধোঁকা দিবে, এটা কখনো মেনে নেওয়া যায় না।
সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় নিহত পীর শ্রী শামীম জাহাঙ্গীর কি ভণ্ড ছিলেন নাকি সহি পীর ছিলেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।